হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 12টা 10 আর আমি এসেছি আমার শাশুড়ি মায়ের ঘরের একদম কাছে যে ছাদটা আছে সেখানে। বাইরের প্রকৃতি ভীষণই একটা ভ্যাপসা মতো হয়ে আছে, মেঘলা। আমার প্রচণ্ড আজকে মাথা যন্ত্রণা হচ্ছে, তার কারণ হচ্ছে কালকে আমার রাত্রিবেলা ভালো ঘুম হয়নি, মেয়ে আবার উল্টোপাল্টা খেয়েছে, তারপর অ্যাসিড হয়েছে, পেটে ব্যথা। মাঝরাত্রে ঘুম থেকে উঠে বলছে আমার পেটে ব্যথা করছে। আর তার সঙ্গে সঙ্গে যদিও আমি ম্যানেজ করে দিয়েছি, এখনও অবধি সুস্থই আছে বলতে নেই, কিন্তু এরকম আর দু একবার করলে আবার হয়তো আমাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। কিন্তু ততক্ষণ আশা করি ঠিক হয়ে যাবে, কারণ প্রচণ্ড মানে আবল তাবল খাওয়ার একটা ব্যাপার আছে। বয়সটাই তো খারাপ, আমার মেয়ের বয়স 15, আর এখানে দূরে অশোকদা এখানে পা ঝোলাচ্ছে আর বসে বসে গল্প করছেন। উনি হচ্ছেন আমাদের কলেজের সবথেকে পুরনো স্টাফ এই মুহূর্তে। আর চারিদিকের আকাশ বাতাস যা হয়ে আছে, মনে হচ্ছে বিকেলবেলা আর এক প্রস্ত হয়তো ঝড় জল আসতে পারে। তবে কি জানেন তো, 2-1 দিন বৃষ্টি হলে মানে আকাশটা একদম থমথমে একদম হয়ে যায়, আর চারপাশের যে প্রকৃতিটা না আরও বেশি সবুজ হয়ে যায়। দেখুন কীরকম সবুজ হয়ে আছে। আর আমি আর আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি যে এই কাছের এই আম গাছটার ওপর দিকের পাতাগুলো কীরকম লাল আর নিচ দিকের মানে পাতাগুলো সবুজ, আর দুটো রঙের যা মানে সুন্দর কন্ট্রাস্টটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এই নিয়ে গল্প করতে করতে দেখি যে অশোকদা আর স্নেহা এই যে মেয়েটি আসছে, এর নাম স্নেহা, ও আমাদের কলেজের একজন স্টাফ। ও কিন্তু ভীষণই হাইলি কোয়ালিফাইড। আর ও দেখি আমাদের বাড়ির দিকেই আসছে। আর এদিকে নিম গাছে দেখলাম প্রচুর নিম ফল হয়েছে, আর নিম ফল দেখলে আমার সে অনেক পুরনো কথা মনে পড়ে যায়। আর এদিকে স্নেহা আর অশোকদা আসতে আমার শাশুড়ি মা খুব খুশি হয়েছেন, তার কারণ উনি একা থাকেন। আর উনি যখনই একা থাকেন তখনই আমি চলে আসি আমার শাশুড়ি মার সাথে গল্প করতে। আর উনি লোকজন প্রচণ্ড ভালোবাসেন। বয়সকালে মানুষ, হয়তো আমিও তাই একটা সময় হয়ে যাব যে বয়সকালে মানুষ একটা সঙ্গ চায়। আমার মাকেও দেখেছি, আমার বাবাকেও দেখেছি, কেউ গেলে খুব খুশি হয়। আর এদিকে মানে ঘোষালদা, আমাদের যিনি ম্যানেজার দাদা, তিনি নিচে বসে আছেন, আর একজন নতুন কেউ এসছেন, জানি না ইনি স্টুডেন্ট কিনা। আর এদিকে আমাদের এই দিকটা মানে রাস্তার দিকে যে কাজ, এইটার জন্যই মহা সমস্যা। আজকে পড়াতে নিয়ে যাব মেয়েকে, এইটা পার হয়ে যাওয়াটা খুব মানে একটা অসুবিধাজনক ব্যাপার। আর এই খোঁড়াখুড়ির কাজ চলছে, হ্যাঁ আজকে 2 দিন হয়ে গেল। বাড়ি থেকে গাড়ি যাতায়াত করতে তো পারছেই না, বেরিয়ে গেছে গাড়িগুলো সব, মানে ওই অন্য জায়গায় রাখতে হচ্ছে। আর এই যে স্ল্যাবগুলো এখানে পড়ে আছে, বাড়ির সামনে একটা বড় কি একটা দাঁড়িয়ে আছে, এই গাড়িটার নাম আমার ঠিক মানে এই মুহূর্তে মনে পড়ছে না। আর এরা হচ্ছে বাইরের বারান্দায় সব সময় কলেজের দিকে মুখ করে তাকিয়ে থাকে। এই হচ্ছে আমার মেয়ের ননি, দেখুন কত বড় হয়ে গেছে, আপনাদের সামনে যখন নিয়ে এসেছিলাম তখন কত ছোট। আর এই হচ্ছে পাবলো, সাদাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের খুব প্রিয়। আর এই পাবলো কিন্তু আমার শাশুড়ি মাকেও খুব বেশি পছন্দ করে। যাই হোক, এদের বাঁধরা মতো চলতেই থাকবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।